আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বেজ থিওরেমের কিছু অঙ্ক করব। তো এখানে দুটো বাক্স আছে A1 A2। এখন এই A1 বক্সে দুটো লাল বল আছে, তিনটে সাদা বল আছে। A2 বক্সে তিনটে লাল বল আছে, চারটে সাদা বল আছে। এখন একটা বল তোলা হলো এবং দেখা গেল যে উত্তোলিত বলটি লাল। এখন উত্তোলিত বলটি লাল হয়েছে এই শর্তে বলটি প্রথম বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত, এটা বার করতে হবে। তাহলে আমরা কি কি পড়েছিলাম বেজ থিওরেমে, যে n সংখ্যক পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনা থাকবে এবং তাদের সাথে সম্পর্কযুক্ত একটা ঘটনা থাকবে x। তো এখানে দুটো তাহলে এখানে আমরা A1 ধরছি, A1 ইকুইভ্যালেন্ট প্রথম বাক্সটি নির্বাচিত হওয়ার ঘটনা, A2 ইকুইভ্যালেন্ট দ্বিতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার ঘটনা, x হচ্ছে উত্তোলিত বলটি লাল, যেটা উভয়ের সাথে সম্পর্কযুক্ত। A1 A2 দুটো ঘটনার সঙ্গেই এইটা সম্পর্কযুক্ত। তাহলে আমাদেরকে কি বার করতে হবে? আমরা জানি P of AI by X equal to P of AI into P of X by AI by P of A1 into P of X by A1 in plus P of A2 into P of X by A2 plus dot 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 P of AN into P of X by AN। তাহলে এখানে P of, তাহলে ঘটনা ঘটেছে কোনটা? X ঘটে গেছে, এই শর্তে A1 থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে। তাহলে P of A1 by X এর মান আমাদের বার করতে হবে। তাহলে P of A1 by X মান আমরা কত পাচ্ছি? P of AI into P of X by AI, যেখানে I এর মান এখানে 1, P of A1 into P of X by 1 A1। তাহলে এখানে P of A1 মানে প্রথম বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা। তাহলে বাক্স আছে দুটো, তাহলে 1C1 by 2C1 হাফ, P of A2 হাফ, তাহলে P of A1 equal to P of A2 equal to হাফ, P of X by A1, P of X by A1 কত না, প্রথম বাক্সটি A1 প্রথম বাক্সটি নির্বাচিত হওয়ার পর ঘটে গেছে এটা, X হওয়ার সম্ভাবনা কত? তাহলে 2C1 by 3C1, 2C1 by 5C1। মোট বক্স আছে মোট বল আছে 5টা, 5C1, আর লাল বল কটা তুলেছি আমরা? একটা, 2C1 দুটো থেকে একটা, equal to 2 by 5, P of X by A2 equal to 3 by 7, so P of A1 by X equal to 14 by 29। আসসালামু আলাইকুম।